হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম হালি শহর থেকে আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি। আজকে আসছি পটিয়াতে। পটিয়ার এই অংশে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মাছের প্রতিযোগিতার পুকুরে। এখানে প্রায় 19টি মাছের প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে এসে অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রতিযোগিতাটি আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তারপর আগামী সপ্তাহে আবার চালু হবে এই প্রতিযোগিতাটি। যদি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষজন দেখে জানতে পারে যে এখানে একটা এরকম প্রতিযোগিতা হয়। এটি পটিয়ায় বাস স্টেশন থেকে কিছু সামনে গেলেই এই ফার্মের মধ্যেই প্রতিযোগিতাটি হয়। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্যামিলি, সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তারা করবেন যদি আপনারা ওইভাবে ডিল করেন। তো সব কিছু মিলায় একটি ভালো একটি পরিবেশ, আপনারা এখানে আসতে পারবেন। আমি পুরো ভিডিওটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আসলে সবাই কিভাবে মাছ ধরতেছে। তো দেখানোর চেষ্টা করব কে কতগুলো মাছ ধরছে। সালাম আলাইকুম ভাইয়া। ভাই কোথেকে আসছেন আপনি একটু বলবেন? আমি এখানে চক্করশালা। আচ্ছা, চক্রশালাকে তো কি কি এখানে এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, মাছের পরিমাণ ইনশাল্লাহ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ওটা আমার মনে হচ্ছে বিকেলের দিকে একটু হয়তো বা বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে আমি যতটুকু দেখতে পারলাম কিছু বড় মাছগুলো এখনো পর্যন্ত আসে নাই, আপনাদের বড়শির মধ্যে এখনো ধরে নাই। তো ইনশাল্লাহ আশা করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনি শুনলেন একজন বড় ভাইয়ের কাছ থেকে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পেঁপে গাছ আছে, বিভিন্ন পেঁপে গাছ এবং বিভিন্ন ধরনের নারকেল, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল একটি আয়োজন এখানে। সব বাইরে এখানে এসে বড়শি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমিও কৃষিপ্রেমী একজন মানুষ, সেই জন্য আমার এগুলো অনেক ভালো লাগে। তাই এসে আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি দেখে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সামনে গিয়ে ভাই আপনারা কোথেকে আসছেন একটু বলবেন? সাগরিকা থেকে। হালিশহর সাগরিকা থেকে। তো এখানে এসে কেমন লাগতেছে ভাই? আচ্ছা, ইনশাল্লাহ বিকালের দিকে হয়তো বা পাবেন। সালাম আলাইকুম। হ্যাঁ, আমি শুনছি 6টা পর্যন্ত, ওই জন্য আসছি আর কি দেখতে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এখানে এসে কেমন লাগতেছে আপনার? এসে তো খুব ভালো লাগছে, কিন্তু সবারই বুঝতে পারছি, সবারই একটি মাছের পজিশন তো ভালো না। মাছের পজিশনগুলো এখনো পর্যন্ত ধরা পড়ে না। এভাবে ছোট ছোট মাছ আসছে, কারো কারো দেখলাম ওদিকে কিছু কয়েকটা বড় আসছে, কিন্তু আশা করতেছি দুইটা মাছ পাইছে বড়, শুধু 1.5 কেজি থেকে 2 কেজি হবে। আর বাকিগুলো সব ভিডিও দেখে 250 গ্রামের নিচে, সব 250, 300, 400 গ্রামের মতো মাছ। আমি ভিডিও দেখে দেখলাম কিছু বড় বড় মাছ, তারা অনেকগুলো মাছ ফেলছে, হয়তো বা এটা বিকেলের দিকে ইনশাআল্লাহ। আর বেশি ওই পুকুরের তুলনায় সিট বেশি হয়ে গেছে। এখানে হওয়া উচিত ছিল 12টা সিট, অথবা 10টা সিট। এখানে দুইটা পুকুর একসাথে একটু সিট বেশি ঘন হওয়াতে মাছে নিচে গিয়ে মাছে আদার নিতে পারতেছে না। জি, ইনশাল্লাহ দোয়া করি যেন আপনি বিকালের দিকে বড় বড় কয়েকটা মাছ নিয়ে বাড়ি যাইতে পারেন। তো এভাবে সবাই আসলে এখানে মাছ ধরার জন্য অপেক্ষা করে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, তো এখানে আপনারা কোত্থেকে আসছেন এবং কেমন লাগতেছে একটু বলবেন? আমরা আসছি কালকট বলকাল দিকে। জি, তো মাছের পরিমাণটা কীরকম দেখতেছেন? ওই মাছ কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই। মিল নাই? কোনো মিল নাই। আচ্ছা, আপনার কানে একটা পিঁপড়া লাগছে, এটা কামড় দিবে, এটা কিনেন। হ্যাঁ, তো সবার মন্তব্য আসলে এখানে ভালো খারাপ সবগুলোই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে আমি কোনো কারোর পক্ষ থেকে আসি নাই। তো বাস্তব কথাটাই তুলে ধরার আমার লক্ষ্য। এটা 19 নাম্বার সিট। 19 নাম্বার সিটের মধ্যে আমার বড় ভাই বসে আছে, কখন একটি বড় মাছ ধরবে। তো ভাই ইনশাআল্লাহ দেখি আপনি কি মাছের চাইছে।
সবাই অনেক ক্লান্ত, এই জন্য অনেকেই হচ্ছে বড়শি প্রতিযোগিতায় এসে অনেক। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই কোথেকে আসছেন একটু বলবেন? আমরা আসছি ভাই নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে? নোয়াখালী কোন জায়গা থেকে ভাই? নোয়াখালী ভাইয়া কোন জায়গা আছে ভাইয়া এটা? ভাই আপনার কথা তো নোয়াখালী মনে হচ্ছে না। আমরা ভাইয়া নোয়াখালী। না না না, এই আমি আসলে দেখতে আসছি। এই ভাই নোয়াখালী কোন জায়গা? মাছ তো ভাই অনেক বড় বড় দেখা যাচ্ছে। মাছ মাছ ভাই মাছের ব্যবসা করে। মাছে পরিবে 12,000 টাকা দিছিস লই হুম। পুরো রাত এটা উরগুমা। রুমা। ভাই পরিবেশটা খুব ভালো লাগতেছে। আমি আসলে দেখতে আসছি, ভিডিওতে দেখে আমি বলছি এই সুযোগে একটু আমি ব্লগ করি, তো সবাই দেখবে, ওই জন্য আসলে আসে আর কি। ভাইয়া বইয়ের মালিক ওটা হেলে ভালো দেখা। পুকুরের মালিকের সঙ্গে কথা বলবো, ওই দেখা যাচ্ছে সাদা, আমি মনে হচ্ছে ওই দিতে কইছে 80-90 মন মাছ আছে এটা ধরে লই। বাবা আছে ওইটা 100 ধরে লাভ না তো। ভাইয়া আছে উপরে যে গুড়া কইরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনারা আপনাদের মতামত যা দিচ্ছেন তাই আমি এভাবে আপলোড করবো ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা নাই। আমি শুধু দেখাতে আসছি যে পরিবেশটি, যেহেতু গুড়া গুড়া মাছ দেন। গুড়া গুড়া না, পুরো মাছই আর তো মারা। গ্রামে গঞ্জে কুড়ি মাছ তো আর ধরে বেশি তাড়াতাড়ি। এটা গেলা বানানো আছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? মাছ তো আমি সবাই তো দেখতেছি একই কথা বলতেছেন, মাছ আসতেছে না। মাছ তো এখনো পর্যন্ত ওইটাই মাছ, আর বড়শির পরিমাণটাও দেখতেছি অনেকগুলো হয়ে গেছে এক জায়গার মধ্যে। হুম। জি ভাই? না না না, আমি না, আমি ঘুরতে আসি, দেখতে আসি আপনাদের মতোই। তো আমার একটা ব্লগ চ্যানেল আছে, ওই জন্য নিজেই করতেছি। আমার চ্যানেল হচ্ছে মোহাম্মদ ইলিয়াস, মানে আমার পার্সোনালি। আরেকটা আছে এগ্রিকালচার নিয়ে, চিকখাপ। চিকখাপ, ওইটাতে হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন আইটেম হচ্ছে পাইকারি দেওয়া হয় আর কি। এই চিকখাপ বলে মাছটা এমনি কেমন আসতে পারে? সকাল থেকে কালকে থেকে কতটুকু পাইছে? শুরু করছে না, হচ্ছে না, না? কয়টা পর্যন্ত? সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখা যাক, আল্লাহ তখন হয়তো কিছু হইলেও হইতে পারে বিকালের দিকে। ওইদিকে আবার কিন্তু কিছুক্ষণ পর পরে আসতেছে মোটামুটি। ছোট মানে ওই 1 কেজি আর আধা কেজি ফাঙ্গাস মাছ পাইছে, ওইটা 1 কেজি একটু বেশি হবে। হ্যাঁ